শিয়ালদায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পড়ল পোস্টার। তোলাবাজি, বেআইনি প্রমোটিংয়ের অভিযোগে এই পোস্টার দেওয়া হয়েছে। ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শিয়ালদার বিভিন্ন এলাকায় মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে। ৪৯ নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দ পরিচয় এলাকায় দেওয়া হয়েছে এই পোস্টার। তৃণমূলেরই ভাগ বাটোয়ারার গণ্ডগোল বলে কটাক্ষ করেছেন সজল ঘোষ। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতো পোস্টার পড়ল ৪৯ নম্বর ওয়ার্ড অর্থাৎ কিনা শিয়ালদার বিভিন্ন জায়গায়। আমরা রয়েছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে। এখানেও যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু পোস্টার পড়েছে মোনালিসা ব্যানার্জির বিরুদ্ধে। এখানে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ মূলত রয়েছে যে তোলাবাজ মোনালিসা ব্যানার্জির বিচার চাই, কর্পোরেশন ফান্ডের টাকার হিসাব চাই, স্কোয়ার ফুটে পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম পোস্টার গোটা ৪৯ নম্বর ওয়ার্ড জুড়ে পড়েছে। এবং প্রত্যেকটি যে পোস্টার রয়েছে পোস্টারের নিচে প্রচারে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে যে প্রচারে ৪৯ নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দ অর্থাৎ কিনা ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা কিন্তু তাদের একাংশ এই ধরনের পোস্টার তারা মেরেছেন। তাদের যেটা মূলত অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৪৯ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিয়ালদার একাংশে রীতিমতো তোলাবাজি করেছে, বিভিন্ন জায়গায় বেআইনি প্রমোটিংয়ের কাজ সঙ্গে তার তোলাবাজির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং সেখানে স্কোয়ার ফুটে পয়সা নেওয়া হয়েছে তেমনটা অভিযোগ এবং রীতিমতো দুর্নীতি করেছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণে সরকার পরিবর্তনের পর তারা কিন্তু রীতিমতো এভাবেই পোস্টার বিভিন্ন জায়গায় লাগিয়েছেন এবং সাধারণ মানুষজনের কাছে তা তুলে ধরছেন। যেহেতু এত তোলাবাজ, এত সিন্ডিকেট রাজ আমরা সহ্য করতে পারছিলাম না, ঠিক আছে? এই জন্য আমরা প্রত্যেক বিন্দু থেকে অনুরোধ করছি, প্রত্যেক শুধু আমাদের মোনালিসা বলে না, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা হাত জোর করে অনুরোধ করছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের নতুন সরকার। আগে কেন অভিযোগ জানান? এর আগে অভিযোগ জানিয়েছি। দেখুন, আমি প্রশাসনের বিরুদ্ধে বলতে যাই না, প্রশাসনের বিরুদ্ধে বলতে গেছি, প্রশাসন একটা কথাই বলছে আমার হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই। সরকার থাকাকালীন এখন সরকার এসছেন, এখন সরকার তো ১.৫ মাস, এই আজকে ২ মাস বয়স হলো, এটা জানাবার জন্য আমাদের টাইম চাই। নতুন সরকারের কাছে কি চাইছেন? নতুন সরকারের কাছে আমরা এটাই চাইছি যে এই জঙ্গল মুক্ত রাজ মুক্ত হোক, জঙ্গলরাজ মুক্ত হোক এবং তোলা বন্ধ হোক আর যত গুন্ডা বদমাশ আছে তাদের ভেতরে ঢোকানো হোক। মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে কি গ্রেফতারির দাবি জানান? 100%। তারা বলছেন যে পূর্বের সরকার থাকাকালীন তারা কোনো অভিযোগ করতে গেলে সেই অভিযোগ নেওয়া হতো না এবং যেহেতু সরকার পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তিত সরকারের কাছে তাদের আবেদন যে মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তার দলবল বা তার মতো যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তার গ্রেফতারির দাবিও জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলের প্রত্যেক কাউন্সিলরই হচ্ছে তোলাবাজ, প্রত্যেক কাউন্সিলরই হচ্ছে স্কোয়ার ফুট খোর। হ্যাঁ, এদের মধ্যে কেউ একটু বেশি, কেউ একটু কম। হ্যাঁ, কিন্তু এদের মধ্যে সতীলক্ষ্মী আপনি খুঁজতে যাবেন না। এরা চরিত্রে সবাই সমান, এরা সবাই কম বেশি খেয়ে বসে আছে, কেউ বেশি খেয়েছে, কেউ কম খেয়েছে। হ্যাঁ, তো ভাই যখন কেউ কাঠ খাবে ফার্নিচার পাবলিক তার থেকেই আদায় করবে, সেটাই হচ্ছে এখন। স্থানীয় মানুষ জানে এরা আর ফিরে আসবে না, স্থানীয় মানুষ তাই আর তো পোস্টার ছাড়তে যাবে না। যারা আছে তারা সব তৃণমূলেরই আরেক গোষ্ঠী, কান কাটা গোষ্ঠী। হ্যাঁ, এদের গোষ্ঠীর লড়াই। ব্যবস্থা নেওয়ার ব্যাপার হচ্ছে, গ্রেফতারের দাবি জানাচ্ছে, সেই বিষয়ে কি আপনারা কিছু ভাবছেন? স্পেসিফিক কমপ্লেন এলে নিশ্চয়ই গ্রেফতার করবে পুলিশ, স্পেসিফিক কমপ্লেন না এলে গ্রেফতার কেন করবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।